আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বেশওয়াজ আমি আপনাদেরকে বানিয়ে শিখিয়ে দিব। 15 দিন যদি আপনি এটা 15 থেকে 7 দিন পর্যন্ত যদি আপনি ব্যবহার করতে পারেন, আপনি নিজেই এটার ব্যবহার, আপনি নিজেই এটার রেজাল্ট উপভোগ করবেন ইনশাআল্লাহ। ঘরে আপনি তৈরি করতে পারবেন। কিভাবে তৈরি করবেন? এটি তৈরি করতে হলে আমাদেরকে দুটি জিনিস নিতে হবে, দুটি উপাদান নিতে হবে। 1 নম্বর উপাদান আমাদেরকে নিতে হবে সরিষা তেল, দ্বিতীয় নম্বরে নিতে হবে আমাদেরকে ভ্যাসলিন। এই ভ্যাসলিন এবং সরিষার তেল দিয়ে আজকে আমরা এই বেশওয়াজটি তৈরি করব। তো কিভাবে তৈরি করব, তৈরি করার নিয়মটি আমি বলে দিচ্ছি। তো আমি আবারও বলতেছি, রুগ্নে হেলা করবেন না। রুগ্নে হেলা করবেন আপনি বিপদে পড়বেন, মুসিবতে পড়বেন। রুগ্নে বসে থাকলে বিপদ আপনাকে পরবর্তীতে দেখবেন আফসোস, টাকা খরচ করেও কিন্তু সমাধান পাবেন না। রোগ হলে চিকিৎসা নেন, ডাক্তারের পরামর্শ করেন এবং ডাক্তারে যেভাবে সাজেস্ট করে সেই অনুযায়ী, যেহেতু দুনিয়াতে আছেন, দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত দিয়েছেন, জীবন দিয়েছেন, হায়াত থাকতে জীবন থাকতে কেন কষ্ট করবেন? তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, এটি কিভাবে ব্যবহার করবেন? ব্যবহার করার নিয়মটি হচ্ছে প্রতিদিন সকালবেলা এবং রাত্রে ঘুমানোর আগে অল্প পরিমাণে আপনি ভ্যাসলিন নিয়ে নেবেন এবং সরিষার তেল নিয়ে নেবেন। সরিষার তেল নিয়ে এবং ভ্যাসলিন নিয়ে এটা অল্প পরিমাণে নিয়ে একসাথে মিশিয়ে নেবেন, একসাথে মিক্সড করে নেবেন। যখন একসাথে মিশিয়ে নেবেন, একসাথে মিক্সড করার পরে এটা আপনার তৈরি হয়ে গেল। এখন আপনি কোন নিয়মে ব্যবহার করবেন? ব্যবহার করার নিয়মটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো দেখেন, ভ্যাসলিন কিন্তু আমাদের শরীরে যখন আমাদের শরীরে যখন টেনে যায় অথবা ফেটে যায়, যে জায়গায় ফেটে যায় ওই জায়গায় যদি আমরা ভ্যাসলিনটা শীতের সময় দিই, তাহলে কিন্তু এটা মসৃণ হয়, দেখতে কিন্তু আপনার সুন্দর হয়। যেমন আপনার একবারে তরতাজা ক্লিনের মতো দেখা যায়, ঠিক তদ্রূপ এই ভ্যাসলিনটাও যদি আপনি এভাবে ব্যবহার করেন, সকালবেলায় আপনি ঘুম থেকে উঠে এভাবে আপনাকে 4 থেকে 5 মিনিট পর্যন্ত এভাবে মেসেজ করতে হবে। এভাবে যদি আপনি মেসেজ করতে পারেন 2 বেলা, দিনে 2 বেলা, 2 বেলা যদি না করতে পারেন তাহলে 1 বেলা যদি সকালবেলা ঘুম থেকে উঠে যদি এভাবে 4 থেকে 5 মিনিট পর্যন্ত যদি আপনি মেসেজটি করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ ভালো ফলাফল আপনি উপভোগ করবেন। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, আমিন।